এসআইআর আবহের মধ্যে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি। যদিও পুলিশের দাবি ধৃতরা গরু পাচার করতে এসেছিল, আর যা নিয়ে শুরু হয়েছে রাজনীতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম তাজেল হোসেন, বয়স 22, আর একজনের নাম মোহাম্মদ মমিন, বয়স 29। ধৃতদের বাড়ি ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে। বৈষ্ণবনগর থানা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে গ্রেপ্তার করে। বিজেপির অভিযোগ, এসআইআর চালু হওয়ায় ধৃতরা এখান দিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। আপনাদের প্রথমে সেই ছবিটা দেখাই, দেখুন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ছবি দেখুন। জেলা বিজেপি নেতা অম্লান ভাদুরীর অভিযোগ, এই বাংলাদেশিরা আগে থেকেই এই রাজ্যে ঢুকে বসেছিল। এ রাজ্যের পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না। এখন এসআইআর আবহে এরা পালানোর চেষ্টা করছিল, আর সেই সময় বাধ্য হয়ে পুলিশ এদের ধরেছে এই সিচুয়েশনে। বিজেপি নেতা অম্লান ভাদুরী কি অভিযোগ করছেন শুনুন। আর এসআইআর এর ভয়ে এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে এসেছিল তারা পালাচ্ছে এখান থেকে। এই গুলশন বস্তি থেকে আরম্ভ করে যে বিভিন্ন বস্তিগুলো পশ্চিমবঙ্গে আছে, সেখানগুলো বস্তিগুলো রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে। সেগুলো পালিয়ে বাংলাদেশে ঢুকতে যাচ্ছিল, তখন এখানকার পুলিশ ধরেছে। আগে পুলিশ এদের ব্যবস্থা নিত না, কিন্তু এসআইআর হওয়াতে এটা এমনভাবে সামনে চলে এসছে মিডিয়ার মাধ্যমে, বাধ্য হয়ে আজকে তাদের অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। এটা বিজেপির তরফ থেকে অভিযোগ যে বাধ্য হয়ে পুলিশ এখন এই বাংলাদেশিদের গ্রেপ্তার করছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিএসএফ সীমান্তে থাকতে এরা ভারতে প্রবেশ করলো কিভাবে? সব বিদেশি নাগরিক যারা অবৈধভাবে ভারতে আসছে বা আছে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিচ্ছে। বিজেপি গতানুগতিক কথা বলছে। তৃণমূল নেতা শুভময় বসু কি অভিযোগ করছেন শুনুন। দেখুন বিজেপি কি বলছে, বিজেপির কথার উত্তর এই জন্য দেবো না, ওদের একটা ছকে বাঁধা ওদের বিরোধী দলনেতা বলে আসছে রোহিঙ্গা বাংলাদেশি, ওরা ওর বাইরে যেতে পারছে না। আমরা যেটা সামগ্রিকভাবে যেটা দেখছি যে যত বিদেশি যারা বলা হচ্ছে তাদেরকে টোটালটাই ধরছে পুলিশ। এবং প্রথম কথা আমাদের যে বিএসএফ কীভাবে এদেরকে অ্যালাউ করলো, এখানে পুলিশই তো ধরে দিচ্ছে। আর যেসব গুলশন কলোনি যেসব কথাগুলো বলছেন এগুলো একটা জিগির তলার চেষ্টা। শুনুন, এখানে এদেশে বিদেশি যদি থেকে থাকে তার জন্য দায়ী হচ্ছে 2014 থেকে যে সরকার কেন্দ্রে রয়েছে সেটা বিজেপির সরকার। এর দায় আমাদের নয়। পুলিশের কাজ করছে। পুলিশ কোনো বিদেশিকে দেখলেই নিশ্চয়ই তাদের ধরে তাদেরকে সেই সেকশনে পাঠাচ্ছে। আর বাকি যে জিনিসগুলো আপনারা দেখছেন যে বিজেপি এসব অপপ্রচার করছে, এই অপপ্রচারে পশ্চিমবাংলার প্রকৃত ভোটারদেরকে স্বতন্ত্র করার যে অপপ্রচার, সেই অপপ্রচার করে বিজেপি পশ্চিমবাংলায় রাজনীতিতে বা বিজেপি পশ্চিমবাংলার মানুষের মনে যেতে পারবে না। দেখুন, এক্ষেত্রে দুটো বিষয় রয়েছে। এক হচ্ছে গিয়ে সত্যি যেটা তৃণমূলের যে অভিযোগ, যে বিএসএফ পাহারায় থাকা সত্ত্বেও, সীমান্তে পাহারারত অবস্থার পরেও কিভাবে বাংলাদেশিরা অনুপ্রবেশ করতে পারছে, এটা যেরকম একটা সত্যি প্রশ্ন। আবার এটাও প্রশ্ন, যারা অনুপ্রবেশ করে গেল তাদের হাতে ভারতের বৈধ কাগজপত্র মানে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত নথি তাদের হাতে তো পৌঁছানোর কথা নয়। তারা তো নথি ছাড়া বসবাস করতে হবে তাদেরকে, তাই না? তাহলে তাদের হাতে এই সমস্ত নথি পৌঁছে দিচ্ছে কারা? স্থানীয় নেতা যারা প্রভাবশালী, যারা পঞ্চায়েতে বা পুরসভাতে যারা ক্ষমতায় রয়েছে, তারা কি এই কাণ্ড করছে? তারা কি এই বিষয়গুলো দেখে নিচ্ছে? সেই কারণে এই সমস্ত বাংলাদেশিরা তারা ভারতে প্রবেশ করছে তো বিএসএফ এর নজর এড়িয়ে, কিন্তু এখানে আবার নাগরিকত্বের সমস্ত কাজ ডকুমেন্টও পেয়ে যাচ্ছে। এ বিষয়ে আমার সহকর্মী, এই দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে প্রসঙ্গে আমার সহকর্মী মিল্টন পাল কি বলেছেন তার প্রতিবেদনে শোনাই আপনাদের। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, যাদের নাম
তাজিল হোসেন এবং মোহাম্মদ মমিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর এলাকাতে। তবে স্থানীয় সূত্রে পুলিশ খবর পায় যে তারা এই ভারতে রয়েছে। এরপরেই বৈষ্ণবনগর থানার পুলিশ অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে এরা গরু পাচার করার জন্যই এখানে এসেছিল এবং তারা ধরা পড়েছে। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এসআইআর চালু হয়েছে আর সেই কারণে ভয় পেয়ে তারা এই দিক দিয়ে পার হচ্ছিল, সেই সময় পুলিশের জালে এরা ধরা পড়েছে। পাশাপাশি তারা জানাচ্ছেন এরা ভারতে অবৈধভাবে ঢুকে বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছিল এবং বিভিন্ন জায়গায় তারা ছিল, কিন্তু বর্তমানে এসআইআর চালু হওয়ার পরে তারা আতঙ্কে এখান দিয়ে পালানোর চেষ্টা করছিল আর সেই সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সীমান্ত পাহারার দায়িত্বে থাকে বিএসএফ, তাহলে বিএসএফ কি করছিল? এখন এরা অবৈধভাবে এপারে এসেছে না বৈধভাবে এখানে ছিল সেটা পুলিশ তদন্ত করছে আর এই রাজ্যের পুলিশই তাদেরকে গ্রেপ্তার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এর মতো অবস্থায় তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই দুই বাংলাদেশি কোথায় এসেছিল, তারা কি করতে এসেছিল, তারা কেনই বা এদেশে এসে ঘাঁটি গেড়েছিল? যদিও স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই দুই বাংলাদেশি দীর্ঘদিন ধরেই এই ভারতবর্ষে তারা ছিল, কিন্তু আদৌ কি তারা এখানে কাগজপত্র নথি তৈরি করেছিল না তারা তৈরি করতে পারেনি, বা তৈরি করলে সেগুলো কি বৈধতা রয়েছে, এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবে যে পুলিশ অর্থাৎ বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, ইতিমধ্যে তাদেরকে আদালতেও তোলা হয়েছে। যদিও তারা যাওয়ার পথে স্বীকার করেছেন যে তারা বাংলাদেশ থেকে এপারে এসেছিলেন, কিন্তু কি কারণে এসেছিলেন তা পরিষ্কার নয়। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্যও ছড়িয়েছে এবং বিরোধীরা বারবার অভিযোগ করে এসছে যে এদেশে যে বৈধ ভোটার রয়েছেন তারাই এদেশে থাকবেন, কিন্তু অবৈধভাবে যারা এখানে এসছেন এবং বর্তমানে এসআইআর চালু করা হয়েছে এবং এই এসআইআর চালু করার পরে যারা অবৈধভাবে এবারে এসেছে তারা আতঙ্কে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ওপারে যাওয়ার চেষ্টা করছেন। আর এটাও এক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটছে। এই যে দুইজন বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে এরাও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছিলেন এবং বর্তমানে এসআইআর চালু হওয়ার ফলে তারা এখান দিয়েই তারা ওপারে যাওয়ার চেষ্টা করছিল আর এর মতো অবস্থায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। অবিলম্বে পুলিশ যদি এই ধরনের ব্যবস্থা আগে থেকেই করতো বা তাদেরকে যদি গ্রেপ্তার করতো তাহলে এই ধরনের বৈধ এবং অবৈধ এই কথাটা উঠে আসতো না এবং তারা কিভাবে এখানে আসলো, কেনই বা তারা এখানে এসেছিল, সমস্তটাই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বিরোধীরাও অর্থাৎ বর্তমান শাসক দলে যারা রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা পরিষ্কার জানাচ্ছেন তাহলে সীমান্তে যারা পাহারা দিচ্ছেন তারা কি করছিলেন। এটা পুলিশ, রাজ্যের পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ তদন্ত করছে, এ নিয়ে বিজেপির মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।